আমার এই স্পেশাল গাজরাটার মধ্যে অনেক ধরনের ফুলই ব্যবহার করেছি, যেই ফুলগুলো আলহামদুলিল্লাহ আমার বাগানেই পাওয়া যায়। প্রত্যেকটা ফুলই আমার খুব পছন্দের। আসলে আমার কাছে ফুল বলতেই অনেক বেশি ভালো লাগে। স্পেশালি এই বেলি ফুলটা আমার এত বেশি পছন্দের। আমার বাসায় কিন্তু 4টা বেলি ফুল গাছ আছে, আর এই 4টা গাছের মধ্যে মাত্র 2টা প্রজাতির গাছ আমি কিনেছিলাম। বাকি 2টা এমনি এমনি গাছের গোড়াই হয়েছিল, সেগুলোকে আমরা শুধু আলাদা পাত্রে শিফট করেছিলাম। যেহেতু এখন একদমই গোলাপের সিজন না, এই কারণে কিন্তু গোলাপের সাইজটা অনেক বেশি ছোট। তারপরেও কিন্তু এই ছোট গোলাপগুলো অনেক বেশি সুন্দর। আপনারা অনেকেই আমাকে গোলাপ গাছের যত্ন নিয়ে ভিডিও তৈরি করতে বলেন। আমার পেজে কিন্তু আপনারা অনেক গোলাপ গাছের যত্ন রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। শুধু একটুখানি কষ্ট করে ভিডিওটা খুঁজে নিতে হবে। নিজের বাগান থেকে একদম ফ্রেশ টাটকা ফুল সংগ্রহ করে সেগুলো দিয়ে আবার ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের গাজরা বানানো আমার একটা হবি। আমি কিন্তু মাঝে মধ্যেই স্পেশাল ওকেশনে এই গাজরাগুলো বানাই। স্পেশালি ঈদের টাইমে তো আমি কখনোই মিস করি না। ঈদের টাইমে কিন্তু আমি এই গাজরাটা অবশ্যই বানাই। বাগানে যেই ফুলই থাকুক না কেন সেই ফুল দিয়ে কিন্তু বানানোর ট্রাই করি। আর এটা হাতে পড়ার পরে কিন্তু দেখতেও অনেক বেশি প্রিটি লাগে। এই গাজরাগুলো বাজারে আর্টিফিশিয়ালও পাওয়া যায়, কিন্তু আমার কাছে তো রিয়েল ফুলের গাজরাই ভালো লাগে। আর সেই রিয়েল ফুলগুলো যদি নিজের গাছের হয় তাহলে তো আলাদা একটা শান্তি। বহুকাল ধরে আমার একটা সানফ্লাওয়ারের গাজরারও ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ এই ছোট সানফ্লাওয়ার থেকে আমার সেটাও পূরণ হয়ে গেল। সানফ্লাওয়ারটা দেখতে কিন্তু অনেকটা আর্টিফিশিয়াল লাগতেছে, কিন্তু এটা কিন্তু একদম রিয়েল আর টাটকা। এখন এটাকে একটা কালারফুল ড্রেসের সাথে পরতে হবে, তাহলে দেখতে আরো ভালো লাগবে। আমার মনে হয় চুড়ি থেকে এই গাজরা বেশি পছন্দের। এই গাজরাটা কিন্তু খোপায় পরলেও অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমি অলওয়েজ এগুলো হাতে পরাই প্রেফার করি।